বিয়ের ৪ মাসের মাথায় লাশ হয়ে বাবার বাড়ি ফিরলেন গৃহবধূ মিলুফা ফেরদৌস মিলি। মিলি ও তৌফিক খান অলির প্রথম পরিচয় ম্যারেজ মিডিয়ায়, পছন্দ গিয়ে গড়ায় প্রণয়ে। অতঃপর দুই পরিবারের অজান্তেই চলতি বছরের ৩০ মার্চ বিয়ে করে নিজ এলাকা ছেড়ে পাড়ি জমান দূরের শহর মোংলায়। শহরের শিকারীর মোড় সংলগ্ন হাজী পাহাড়উদ্দিন সড়কে ভাড়া বাসায় সুখের সংসারী করছিলেন নবদম্পতি। তবে মাত্র ৪ মাসের মাথায় বাঁধে বিপত্তি। আগের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি সামনে আসলে সংসারে নেমে আসে ঘোর অশান্তি। প্রায়ই এসব বিষয়ে ঝগড়া আর মনোমালিন্যে বিষিয়ে ওঠে মন। এক পর্যায়ে শুরু হয় গৃহবধূ মিলির উপর শারীরিক নির্যাতনও। সবশেষ ৩০ জুলাই মধ্যরাতে পারিবারিক দ্বন্দ্বের জেরে মিলিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠে তৌফিকের বিরুদ্ধে। পরদিন সকালে নিজেই মোংলা থানায় জানান স্ত্রী আত্মহত্যা করার খবর। ঘটনাস্থলে গিয়ে মিলির মরদেহে অসংখ্য দাগ দেখে সন্দেহ হয় পুলিশের। তাৎক্ষণিক স্বামী তৌফিককে গ্রেপ্তার করলে বেরিয়ে আসে আসল রহস্য। পোস্টমর্টেম পাওয়ার পরেই বলতে পারবো যে এটা হত্যা না আত্মহত্যা। প্রাথমিক দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে এটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আমরা এজাহার পেয়েছি, আমরা মামলা নিয়েছি, আর ইতিমধ্যে লাশ পোস্টমর্টমের জন্য আমরা বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছি। ওনার হাজব্যান্ডকে আমরা আটক করেছি, বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। এদিকে মেয়ের মৃত্যুর খবরে মোংলায় ছুটে যান বাবা সহ স্বজনরা। সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। এ ঘটনায় মোংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই। ওনারা এখানে গত ৪ মাস যাবত আগে বাসা নিয়েছে, বাসা নিয়ে থাকে, কিন্তু বাইরে আমাদের এখানে আশপাশ কোনো সময় দোকানে আসে না। সকালবেলা ভোরে আমাদের ৭:৩০ আনুমানিক ওরকম সময় থানার থেকে লোক এসে আমাদের কলিং বেল চাপলো। আমার ছোট ভাই দরজা খুলে দিল। দেন আমরা ওনাদের রুমে ঢুকলাম, ঢুকে দেখতেছি নিচে লাশটা ফেলানো আছে। বাংলাদেশ আইনে যা আছে সে বিচার তো হওয়া আশাবাদী আমরা। অভিযুক্ত তৌফিক খান অলি ঢাকার কদমতলীর দক্ষিণ দনিয়া এলাকার বাসিন্দা, আর মিলির গ্রামের বাড়ি রংপুরের আলমনগরের পীরপুর গ্রামে। সময় সংবাদ, মোংলা।